আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। জামায়াতের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ, এনসিপির জন্য দরজা খোলা, ইউএনবিকে বললেন সালাউদ্দিন। শহীদদের রক্তস্নাত বাংলায় ইসলামী পতাকা উত্তোলন সবার চাওয়া, বললেন জামায়াত সেক্রেটারি। জুলাই শহীদদের দলীয়করণ না করার আহ্বান মাহমুদুর রহমানের। লিখে রাখেন শীঘ্রই আরেকটি গণঅভ্যুত্থান হবে, বললেন নাহিদ ইসলাম। শ্রীলঙ্কার জালে 9 গোল দিয়ে সাব মিশন শুরু, চ্যাম্পিয়ন বাংলাদেশের। এবার বিস্তারিত। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াত ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন ঘিরে যে দাবি দাওয়া তুলছে তা তাদের বৃহত্তর কৌশলের অংশ। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাকে দ্রুত শেষ করার তাগিদ দিয়ে তিনি সতর্ক করেছেন যে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রিতা নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে। সালাউদ্দিন বলেন, জামায়াতে ইসলামীকে নিয়ে নির্বাচনী জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না। অতীতে কৌশলগত কারণে আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি, কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছি না। তিনি জানান, বিএনপি এখন মূলত সেই দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনে মনোযোগী যারা একযোগে আন্দোলনে এবং গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছে। তার কথায় এখন এর বাইরে কিছু ভাবা হচ্ছে না। এনসিপির সঙ্গে সম্ভাব্য জোট গঠন প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক জোট নিয়ে আলোচনা চলবে, কি হয় তা সময় বলে দেবে। তিনি আরও বলেন, সব গণতান্ত্রিক দলই নির্বাচনের আগে নানা কৌশল গ্রহণ করবে। বিএনপি শেষ পর্যন্ত কি কৌশল অবলম্বন করে এবং কার সঙ্গে জোট করে তার জন্য অপেক্ষা করতে হবে। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আমার জীবন, চিন্তা, চেতনা, অনুভূতি সবই আল্লাহর জন্য। সবকিছুর মালিক আল্লাহ, সবকিছু আল্লাহর নিয়ম বিধিতে চলবে, এটাই চিরন্তন বাস্তবতা। আর শপথের মাধ্যমে আমাদের জীবনকে সেই মহান সত্তার কাছে সোপর্দ করেছি। মহান আল্লাহর নির্দেশের বাইরে যাওয়া যাবে না। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত বিশেষ সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা ইতিহাসের একটি বিশেষ সময় অতিবাহিত করছি। ঢাকা মহানগরী উত্তরের সকল জনশক্তিকে 19 জুলাই জাতীয় সম্মেলন বাস্তবায়নে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদেরকে ত্রয়োদশ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে। শহীদদের রক্তস্নাত বাংলায় ইসলামী পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া। জাতীয় সমাবেশ হলো তার টার্নিং পয়েন্ট। তার সফল বাস্তবায়নে এখন থেকে সবাইকে ভূমিকা পালন করতে হবে। সমাবেশে 10,000 পুরুষ ও মহিলা সদস্য অংশগ্রহণ করেন। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা। এদিকে জুলাই শহীদদের দলীয়করণ না করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। আজ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াত ইসলামীর আয়োজিত জুলাই বিপ্লবে শহীদ পরিবারদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, হাসিনার শাসন আমলে আমাকে নির্বাসিত হতে হয়েছিল। 24 জুলাই আমি হয়তো রাজপথে আন্দোলন করতে পারিনি, কিন্তু যারা আন্দোলন করেছিলেন, প্রাণ দিয়েছিলেন, তাদের জন্য আজ আমি দেশে ফিরে আসতে পেরেছি। তাদের অবদানের কোনো তুলনা হয় না। তিনি বলেন, দেশে ফেরার পর অনেক শহীদ পরিবারের সদস্য আমার সঙ্গে দেখা করতে আসেন। তখনও আমার দেশ পত্রিকা প্রকাশিত হওয়া শুরু হয়নি। আমি তখন বলেছিলাম, পত্রিকা প্রকাশিত হওয়ার পর প্রতিদিন জুলাই শহীদদের নিয়ে খবর ছাপানো হবে। সে কথা আমি রেখেছি। প্রতিদিনই পত্রিকার শেষ পাতায় জুলাই শহীদদের নিয়ে বিশেষভাবে খবর প্রকাশ হচ্ছে, কারণ আমার দেশ জুলাই বিপ্লবকে ধারণ করে। তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজেই হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দিয়েছিল, তা আন্তর্জাতিক মিডিয়ায় প্রমাণিত হয়েছে। এখন শেখ হাসিনার বিচারে আর কোনো বাধা থাকার কথা নয়। আমি আশা করব বর্তমান সরকার সঠিকভাবে শেখ হাসিনার বিচার কার্য সম্পন্ন করবেন। একই সঙ্গে ভারত সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনাদের কাছে আজ শেখ হাসিনা আশ্রয় নিয়ে আছে। দ্রুততম সময়ে তাকে আমাদের নিকট হস্তান্তর করুন, যাতে আমরা তার বিচার করতে পারি। তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলকে বলতে চাই, দয়া করে জুলাই শহীদদের দলীয়করণ করবেন না, তাদের কোনো দলের মধ্যে আটকাবেন না। তারা বাংলাদেশের সম্পদ। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, লিখে রাখেন শীঘ্রই আরেকটি গণ আন্দোলন গড়ে উঠতে যাচ্ছে, সংগঠিত হচ্ছে।
এই আন্দোলন হবে দুর্নীতিবাজ চাঁদাবাজদের বিরুদ্ধে। আমরা যেভাবে জুলাই আন্দোলনে জিতেছি এই আন্দোলনেও জিতব। শুক্রবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নাহিদ বলেন, দুর্নীতিবাজ চাঁদাবাজদের কারণে সংস্কার পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা চাঁদাবাজ দুর্নীতিবাজদের ভয় পাই না, আপনারাও ভয় পাবেন না। এনসিপিকে কেউ কেউ নির্বাচন বিরোধী ট্যাগ দিতে চাইছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্টের বিচার চাই, সংস্কার চাই, নির্বাচন চাই। বিচার সংস্কার ছাড়া এদেশের মানুষ নির্বাচন মানবে না। যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, বাংলাদেশে এ যাবৎ যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারাই প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করেছেন। হাসিনা 16 বছরে সম্পূর্ণ দলীয়করণ করেছেন। এবার আর আমরা প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করতে দেব না। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। গুম প্রসঙ্গে নাহিদ বলেন, সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে। তারা কোনোভাবে গুমের সাথে জড়িত হোক তা আমরা চাই না। তিনি বলেন, সবচেয়ে বেশি দলীয়করণ হয়েছে নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন। এই দুই কমিশনে অবশ্যই নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে। সেনা, পুলিশ, নির্বাচন কমিশন দুদক ঠিক না হলে দেশ অন্ধকারে চলে যাবে। আমরা তা হতে দেব না। এবার আমরা ইনসাফ ও ন্যায়ভিত্তিক অর্থনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করব। আপনারা জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা এনসিপির সেই সংগ্রামে আগের মতো যুক্ত হবেন বলে আশা করি। এদিকে শ্রীলঙ্কা সফরে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতোমধ্যে টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরেছে মিরাজ শান্তরা। সফরকারীদের টি-20 সিরিজের শুরুটা হয়েছে হার দিয়ে। ব্যাট বলের খেলায় 2000 কিলোমিটার দূরের দেশটির কাছে বাংলাদেশ যখন নাকানি চুবানি খাচ্ছে তখন ফুটবলের চিত্রটা ব্যতিক্রম। 90 মিনিটের খেলায় বাংলাদেশের আনন্দের উপলক্ষটা এনে দিয়েছে নারী দল। নারী অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে 9-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী ফুটবল দলে যে সুদিন চলছে, লঙ্কানদের বিধ্বস্ত করে যেন সেটারই ধারাবাহিকতা ধরে রাখল আফিদা খন্দকার অ্যান্ড কোং। টুর্নামেন্টে বাংলাদেশের দারুণ সূচনার দিনে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মোসাম্মদ সাগরিকা। তবে ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে একটি গোল করে শ্রীলঙ্কা। গোটা ম্যাচে তাদের জন্য আনন্দের সময় ছিল কেবল এতটুকুই। বাকি সময়টাতে শ্রীলঙ্কাকে নিয়ে ছেলে খেলা করেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই গোল উৎসবের শুরুটা করে বাংলাদেশ। ফ্রি কিক থেকে দলকে এগিয়ে নেন স্বপ্না রানী। 5 মিনিটে মুনকি আক্তার স্কোর লাইন 2-0 করেন। 37তম মিনিটে তৃতীয় গোলটি করেন সাগরিকা। সুযোগ নষ্টের ভিড়ে প্রথমার্ধে আর জালের দেখা পায়নি বাংলাদেশ। বিরতি থেকে ফেরার পর আক্রমণের চাপ বাড়িয়ে দেয় তারা। তাদের একের পর এক আক্রমণের কাছে বারবার মুখ থুবড়ে পড়েছে লঙ্কানদের রক্ষণভাগ। সেই সুযোগে এই অর্ধে আরো 6 বার শ্রীলঙ্কার জালে বল পাঠায় বাংলাদেশ। বিপরীতে কেবলই অসহায় মনে হয়েছে লঙ্কানদের। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।